হ্যালো এভরিওয়ান। ছোটবেলাতেই আমাদের প্রায় প্রত্যেককেই কেউ না কেউ বলেছে যে আমাদের ভোকাবুলারি ডেভেলপ করা উচিত, আর তার জন্য আমাদের ডিকশনারি থেকে প্রত্যেকদিন দুটো করে ওয়ার্ডস মেমোরাইজ করা উচিত। এটা শুনে আমরা খুব এনথুজিয়াজম নিয়ে শুরু করেছি, বাট দুদিন বা ম্যাক্সিমাম 3 দিন যেতে না যেতেই বোর হয়ে ছেড়েও দিয়েছি। তার কারণ এই প্রসেসটা শুনতে যতটাই এফেক্টিভ মনে হোক, অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি ইমপ্র্যাকটিক্যাল. You will never be a master of vocab until and unless you know the proper technique of learning vocab and also how to implement them in your daily life. তো আজকের এই ভিডিওতে আমরা এরকমই কিছু অসম টেকনিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের vocab learning goals কে রিচ করতে ভীষণ হেল্প করবে. So let's get started. The first technique that we will talk about is the root technique. RWT রুট বা মূল বা ধাতু, অর্থাৎ একটা ওয়ার্ডের একটা রুট থাকে এবং সেই রুট থেকে সেই ওয়ার্ডটার অরিজিন হয়, রাইট, বা সেই ওয়ার্ডটার উৎপত্তি হয়। একটা রুট থেকে অনেকগুলো ওয়ার্ড তৈরি হতে পারে, তাহলে যে কোনো একটা রুটের যে মিনিংটা, সেই রুটটা যে মিনিংটা কনভে করছে, যে মিনিংটা বোঝাচ্ছে, সেই মিনিংটা আমরা যদি জানি, তাহলে সেই রিলেটেড যে ওয়ার্ডস গুলো আছে প্রত্যেকটার মিনিং আমরা একবারে মনে রাখতে পারবো। একটা রুট মনে রেখে আমরা 5টা 10টা 15টা ওয়ার্ডও মনে রাখতে পারি। দেখা যাক কিভাবে হয়। একটা এক্সাম্পল নিচ্ছি। একটা পরিচিত ল্যাটিন রুট হলো ফিড, FID বা ফিডে, FIDES। এটার মানে বোঝায় ট্রাস্ট, বিশ্বাস বা ফেথ। ফিড বা ফিডে মানে হচ্ছে ট্রাস্ট বা ফেথ, বিশ্বাস। এখান থেকে এটা খুব পরিচিত একটা রুট। এখান থেকে যে ওয়ার্ডস গুলো হয়, দে আর মোস্টলি ফ্যামিলিয়ার টু আস, অনেকগুলোই আমাদের পরিচিত। দেখা যাক কি কি ওয়ার্ডস এখান থেকে আমরা পাই। একটা ওয়ার্ড আমরা পাই, সেটা হচ্ছে কনফিডেন্ট। কনফিডেন্ট, কনফিডেন্ট, ফিডে means trust and confident means somebody who has trust in himself or herself. এমন একজন যার নিজের প্রতি বিশ্বাস আছে, সেই হচ্ছে কনফিডেন্ট। এখান থেকে আরেকটা ওয়ার্ড আমরা পাই, সেটা হচ্ছে কনফিডান্ট, DANT বা কনফিডান্তে, কনফিডান্তে, DANTE। এটা মানে হচ্ছে somebody who can be trusted, এমন কেউ যাকে বিশ্বাস করা যায়। দেখো সবকটাই কিন্তু বিশ্বাস মিনিং ক্যারি করছে, ওকে। যেমন কনফিডেন্টে somebody who can be trusted, কাউকে বিশ্বাস করা যায়। তুমি যদি বন্ধু বোঝাতে কোনো জায়গাতে, বন্ধুর জায়গায় ফ্রেন্ডের সিনোনিম হিসেবে ইউজ করতে পারো, ওই সেম মিনিং ক্যারি করবে, ইউজ করা যায় কনফিডেন্টে। আরেকটা ওয়ার্ড হচ্ছে ধরো কনফিডেন্সিয়াল, কনফিডেন্সিয়াল। কনফিডেন্সিয়াল মানে এমন কিছু যেটা ভীষণ বিশ্বাসের জিনিস, যেটা সবার সঙ্গে শেয়ার করা যায় না, যেটা গোপনীয়, সেটাকে আমরা বলছি কনফিডেন্সিয়াল। দেখো প্রত্যেকটাতেই কিন্তু ফিডে কোনো না কোনো ভাবে ঘুরিয়ে কমন, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ফর্মে সেটা কিন্তু ঘুরিয়ে কমন আছে, রাইট। চলো আরো দেখি কি কি ওয়ার্ড হয়। এই যে ফিডে, এখান থেকে আরেকটা আমরা ওয়ার্ড পাই, ফেমাস ওয়ার্ড, এটা হচ্ছে ফিডেলিটি। ফিডেলিটি মানে কি? ফিডেলিটি, FIDELITY, ফিডেলিটি মানে হচ্ছে বিশ্বস্ততা, বা যেটার আরেকটা নাম হচ্ছে লয়ালটি। বিশ্বস্ততা, কারোর উপর বিশ্বাস, সেটা বোঝায় ফিডেলিটি। এই ফিডেলিটি থেকে আরেকটা ওয়ার্ড আমরা পাই, খুব ফেমাস একটা এক্সপ্রেশন, একটা টার্ম, ওয়্যারলেস ফিডেলিটি। চেনা চেনা লাগছে, আমাদের খুব পরিচিত একটা জিনিসের এটা ফুল ফর্ম। ওয়াইফাই, আমরা বাড়িতে যে ওয়াইফাই ইউজ করি তারই ফুল ফর্ম হচ্ছে ওয়াইফাই, মানে ওয়্যারলেস ফিডেলিটি। হ্যাঁ, অবশ্য যখন টার্মটা অরিজিনেট করেছিল ওয়াইফাই, তখন এই ফুল ফর্মটা ভেবে অরিজিনেট করা হয়নি, এই ফুল ফর্মটা পরে তৈরি হয়েছে, বাট ইট বিকেম সো পপুলার, এত পপুলার হয়ে যায় এই ফুল ফর্মটা, যে পরে এটাকে ওয়াইফাইকে ওয়্যারলেস ফিডেলিটির একটা অ্যাব্রিভিয়েশন হিসেবে রিকগনাইজ করা হয়। অর্থাৎ পরে ধরে নেওয়া হয় যে ওয়্যারলেস ফিডেলিটির একটা শর্ট ফর্ম হচ্ছে ওয়াইফাই, এবং এখন ওয়ার্ল্ডে মোটামুটি ওয়াইফাই এর ফুল ফর্ম হিসাবে ওয়্যারলেস ফিডেলিটিকে মেনে নেওয়া হয়েছে। আবার তারপরে এই ওয়্যারলেস, এখন ওয়াইফাই চলছে আমাদের সকলের, অনেকের বাড়িতেই আছে, এবং তারপরে ওয়্যারলেস ফিডেলিটির পরে যেটা আসলো, সেটার নাম হচ্ছে, মানে আসবে রাদার, এখনো আসেনি, সেটার নাম হচ্ছে লাইট ফিডেলিটি, বা যেটার শর্ট ফর্ম হচ্ছে লাইফাই, কারেক্ট। আবার এই যে ফিডেলিটি, এখান থেকে আরেকটা শব্দ হয়, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড,
that is infidel. 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 When we will have the discussion on the vocab, in depth, when there will be like the detailed discussion on vocab, তখন আমরা এগুলো সবকটা সম্পর্কে আলোচনা করব। ইনফিডেল তখন আমরা এটা বলবো, এখন একটু জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে কোন ওয়ার্ডের আগে যদি ইন অ্যাড হয় তাহলে সেটা দুটো সেন্স ক্যারি করতে পারে। তার মধ্যে একটা হচ্ছে নেগেটিভ সেন্স, অর্থাৎ সেটাকে নেগেট করে, যেটার আগে বসে সেটা নেগেটিভ বোঝায়। তো ইন বসছে আর ফিডে মানে ট্রাস্ট, মানে এখানে একটা নেগেটিভ সেন্স আছে, কারেক্ট? তো ইনফিডেল মানে somebody who does not believe in one particular religion is infidel of that religion. মানে কি? মানে ধরো কেউ খ্রিস্টিয়ানিটিতে বিলিভ করে না, তাহলে সে হচ্ছে খ্রিস্টান রিলিজিয়নের রেসপেক্টে ইনফিডেল, সেই ধর্মের জন্য সে হচ্ছে অবিশ্বাসী বা ইনফিডেল। ঠিক আছে, এর সঙ্গে আমাদের একটা একটু ইরেজ করে দিচ্ছি এগুলো তোমাদের বোঝার সুবিধার জন্য। আরেকটা আমাদের খুব পরিচিত শব্দ, সেটা হচ্ছে এফিডেভিট। এফিডেভিট এটাও সেখান থেকে এসেছে। এফিডেভিট, ইট মিনস আ স্টেটমেন্ট দ্যাট প্রুভস দ্যাট আ ডকুমেন্ট ইজ ট্রাস্টওয়ার্দি। একটা কাগজ, সেটাকে বিশ্বাস করা যায়, দ্যাট ইজ ট্রাস্টওয়ার্দি, তার প্রমাণ যেখানে আমরা পাবো যে স্টেটমেন্টে, সেটাই হচ্ছে এফিডেভিট। আমরা দেখেছি কোর্টে অনেকেই এফিডেভিট পড়েছি বা দেখেছি। আবার আরেকটা ওয়ার্ড ভীষণ ফেমাস, আমরা প্রায় বলে থাকি, সেটা হচ্ছে বোনাফাইড। একটা এক্সপ্রেশন বোনাফাইড, এটাও ফিডে থেকে এসেছে, ট্রাস্ট থেকে। বোনাফাইড মিন্স সামবডি হু ক্যান বি ট্রাস্টেড বা সামবডি হু ইজ ভেরি জেনুইন, ভীষণ জেনুইন লোক। হি ইজ আ বোনাফাইড মেম্বার অফ দ্য অর্গানাইজেশন, মানে সেই অর্গানাইজেশনের একজন জেনুইন মেম্বার। ওকে, আবার সেরকম ফিডের ছাড়াও আরো অনেকগুলো রুটস হয়। ধরো একটা রুট হলো সাইড, CIDE। সাইড বোঝায় কিলিং, ধরো সুইসাইড, কিলিং সেলফ, নিজেকে কিল করা। বা রেজিসাইড, কিলিং দ্য কিং, রাজাকে কিল করা। Now we will discuss these in detail when we will do the vocab session. আমরা একটা vocab session করব which will be useful for everybody, whether you are a school student, a college or university student, or you are preparing for any competitive exam, or you are a housewife, or maybe you are in a corporate sector or government sector, or just you want to improve your English. This will be beneficial for everybody. Because vocabulary is actually something, it is a tool that makes you powerful, right? আজকে তোমার যদি কনফিডেন্সটা এখানে থাকে, it kind of boosts up your confidence. কনফিডেন্সটা তোমার এখানে যাবে যদি তোমার আজকে vocabulary ভালো হয়, কারেক্ট? তো যাই হোক, আমরা খুব তাড়াতাড়ি পরের পয়েন্টটায় যাচ্ছি, আদারওয়াইজ ভিডিওটা লেন্দি হবে। আমরা এগুলো পরে ডিটেইলসে ডিসকাস করব। সো নাম্বার 2 যেটা রুটের পরে, সেটা হচ্ছে থ্রো অ্যাওয়ে দ্য ওয়ার্ডস you have been using, right? যে ওয়ার্ডস গুলো তোমরা এতদিন করে ইউজ করছো, এতদিন, সেটা সেগুলোকে ছুঁড়ে ফেলে দাও। Now what does that mean? আমরা যে কোনো এক্সপ্রেশনে আমাদের যে পরিচিত ওয়ার্ড আছে সেগুলোকে নিয়ে ঘোরাফেরা করি, এটা আমাদের কমফোর্ট জোন, তাই তো? আমরা যখন কোনো কিছু এক্সপ্রেস করতে চাই, আমাদের পরিচিত ওয়ার্ড গুলোকে ইউজ করি, অন্য ওয়ার্ড কি হতে পারে সেটা ভাবি না, সেটা নিয়ে ভাবার চেষ্টা করি না, কারেক্ট? আমাদের ব্রেইন সেটা ভাবতে দেয় না খুব সহজেই, মানে আমরা যত খুব সহজ যে ওয়ার্ড গুলো আমরা পাই সেগুলোকেই করি, সেগুলোকে ইউজ করি। ধরো ফর এক্সাম্পল আমি বললাম খুব বড়, ঠিক আছে? আমরা কি বলি? ভেরি বিগ। এই ভেরি হচ্ছে আমাদের একটা ভীষণ প্রিয় শব্দ, যে কোনো কিছুতেই আমরা এটা লাগিয়ে থাকি। আমরা যদি বলি খুব ঠান্ডা, তাহলে ভেরি কোল্ড। আমরা বললাম যে কোনো কিছুতেই, ধরো আমরা বললাম যে খুব হাস্যকর, ভেরি ফানি, FUNNY। বাট এগুলোর প্রত্যেকটারই, এরকম আরো প্রচুর আছে, প্রত্যেকটারই কিন্তু নিজস্ব ওয়ার্ডস আছে, যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস আছে, যেগুলো এর জায়গায় ইউজ করা যায়। ধরো ভেরি বিগ, এটার জায়গায় আমরা বলতে পারি কলোসাল, COLOSSAL। ভেরি কোল্ড, এর জায়গায় আমরা বলতে পারি ফ্রিজিং, রাইট? আর ভেরি ফানি, এর জায়গায় আমরা বলতে পারি হিলারিয়াস, RIOUS। ওকে, তো এই কোনটাই আমরা ইউজ করব না, তার জায়গায় এগুলো ইউজ করতে পারি, বাট আমরা এগুলো ইউজ করি না। তো আমাদের যেগুলো করতে হবে, ধীরে ধীরে আমাদের প্র্যাকটিসে এগুলোকে আনতে হবে, ডেইলি প্র্যাকটিসে। কিভাবে করব সেটাও আমরা বলবো, যে আমাদের যে ফ্যামিলিয়ার ওয়ার্ডস, আমাদের যে কমফোর্ট জোন, সেখান থেকে বেরিয়ে এই ওয়ার্ডস গুলোকে গ্র্যাজুয়ালি, উইকলি আমাদের এগুলোকে রিপ্লেস করতে হবে উইথ নিউ ওয়ার্ডস। ওকে, নাও দিস ব্রিংস আস টু নাম্বার 3, পয়েন্ট নাম্বার 3। আরেকটা যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে এখান থেকেই আসছে
আমাদের সিনোনিমস গুলো মনে রাখতে হবে, তাই তো, সিমিলার মিনিংস। ওকে, তাতে কি করব, আমরা বিভিন্ন সেন্সে একটা ওয়ার্ডকে ইউজ করতে পারবো। যেমন ধরো আমরা এই ওয়ার্ডটাকে নিচ্ছি কলোসাল। ওকে, কলোসাল, কলোসাল মানে বিগ। আবার কলোসালের অনেকগুলো সিনোনিমস হয়, বা সিনোনিম মানে সিমিলার মিনিং আছে এরকম ওয়ার্ড। ধরো কলোসাল কি আমরা লিখতে পারি জাইগ্যান্টিক, GIGANTIC, জাইগ্যান্টিক। এটাকে আমরা লিখতে পারি ব্রব, BROB, ডিং, DING, ন্যাগিয়ান, NAGIAN, ব্রবডিং ন্যাগিয়ান। ঠিক আছে, এটা শুনে খুব কঠিন শব্দ মনে হতে পারে। এটা একটা আমাদের অনেকেরই পরিচিত একটা টেক্সট আছে, অনেকে পড়েছে, অনেকে নাম জানো, গ্যালিভার্স ট্রাভেলস, জোনাথন সুইফটের, সেখান থেকে নামটা নেওয়া হয়েছে। তো এরকম প্রত্যেকটা টার্মেরই বা যে কোনো ইডিয়াম ধরো এর পিছনে একটা অনেকগুলোর কিছু পিছনে খুব মজার গল্প থাকে, যেগুলো আমরা যখন ডিসকাস করবো ভোক্যাব সেশন, তখন আমরা খুব শর্টে 1 লাইন 1.5 লাইনের মধ্যে সে গল্পগুলো বলবো, যাতে কোনো দিনই এই ওয়ার্ড গুলো তোমরা আর না ভুলো। আদারওয়াইজ জাস্ট পড়ে গেলে এবং তাদের মিনিং গুলো পড়ে গেলে কিন্তু ভুলে যাবে। নেক্সট ধরো আমরা এখানে বলতে পারি এনর্মাস, ENORMOUS, এনর্মাস। আচ্ছা, আমরা এর জায়গায় ধরো বলতে পারি হিউজ। এর জায়গায় আমরা আরেকটা ওয়ার্ড বলতে পারি, সেটা হচ্ছে লেভাইয়াথান, LIVIATHAN। এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভও হয়, নাউনও হয়। এটা বিবলিক্যাল রেফারেন্স থেকে আসছে, অর্থাৎ বাইবেলে ওয়ার্ড ইউজ হয়েছে। ঠিক আছে, এগুলো নিয়ে একদম ভয় পাওয়ার কিছু নেই। সবগুলো ওয়ার্ড যখন আমরা করাবো ফুল, তখন কমপ্লিট করব। আবার ধরো এর জায়গাতে আমরা আরেকটা ওয়ার্ড বলতে পারি ম্যামথ, MAMMOTH। অনেকেই হয়তো জানো যে আগে প্লেস্টোসিন যুগে একটা হাতি ছিল, বিশাল বড় এলিফ্যান্ট, যার নাম ছিল হচ্ছে ম্যামথ, রাইট? সেখান থেকে এসেছে। বা ধরো আমরা এটা আরেকটা টার্ম ইউজ করতে পারি, সেটা হচ্ছে মনুমেন্টাল। ওকে, এদের সবকটার মানেই বোঝায় বড়, রাইট? তো আমরা বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন সময় এগুলো আমরা ইউজ করতে পারি। এক জায়গায় সবকটা ইউজ অবশ্যই হবে না, একই রকম কনটেক্সটে ইউজ হবে না, সেপারেট কনটেক্সটের জন্য সেপারেট ইউজ হবে। কিভাবে হবে সেগুলো আমরা ডিটেইলসে শিখবো, রাইট? তো আজকের জন্য এই পর্যন্তই। আর আমাদের যে গ্রামার যে প্রথম লেকচারটা হয়েছিল, সেটার কন্টিনিউশন হবে গ্রামারের যে নেক্সট লেকচার, সেটাতে। তোমাদের কাছে দুটো রিকোয়েস্ট রইলো, তোমরা কমেন্টে আমাকে জানাবে যে তোমরা এটার পার্ট 2 চাও কিনা, যেখানে আমি এর বাকি যে ট্যাকটিক্স গুলো আছে, টেকনিক্স গুলো আছে, সেগুলো নিয়ে ডিসকাস করব। আর তার সঙ্গে এটাও আমাকে জানাবে যে তোমরা একটা কমপ্লিট ভোক্যাব সেশন চাও কিনা, যেটা সবার জন্য হেল্পফুল হবে। সেরকম একটা সেশন যেখানে কমপ্লিট ভোক্যাব আমি ডিসকাস করব, সেটা চাও কিনা সেটা আমাকে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টেক কেয়ার, জয় হিন্দ।